প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা পৃথিবীর প্রতিটি মানুষ কখনো না কখনো খুঁজেছে, সত্যিকারের সুখ। আমরা অনেক সময় ভাবি সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি কিংবা সামাজিক পরিচিতি, কিন্তু এসব পাওয়ার পরেও অনেক মানুষ ভেতরে ভেতরে শূন্যতা অনুভব করে। তাহলে আসল সুখ কোথায় লুকিয়ে আছে? কিভাবে আমরা সেই সুখ খুঁজে পাবো? আজকের এই দীর্ঘ আলোচনায় আমি ধীরে ধীরে সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব জীবনের সত্যিকারের সুখ পাওয়ার পথটা আসলে কেমন। প্রথমেই বুঝতে হবে, সুখ কোনো প্রস্তুত জিনিস নয় যে বাজার থেকে কিনে আনব। সুখ একটা অনুভূতি, একটা মানসিক অবস্থা। আমরা যেভাবে ভাবি, যেভাবে জীবনকে দেখি, সেখান থেকেই সুখের জন্ম হয়। অনেক মানুষ সারা জীবন অন্যের সঙ্গে তুলনা করতে করতে কাটিয়ে দেয়। কেউ ভাবেন, আমার বন্ধুর মতো জীবন হলে আমি সুখী হতাম। কারোর মনে হয় বিদেশে থাকলে জীবন সুন্দর হতো। কিন্তু তুলনা মানুষকে কখনো শান্তি দেয় না, বরং অশান্তি বাড়ায়। তাই সুখ খোঁজার প্রথম ধাপ হলো নিজের জীবনকে মেনে নেওয়া এবং নিজের অবস্থান থেকে শুরু করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা প্রতিদিন কত কিছু পাই, কিন্তু সেগুলোর মূল্য দিই না। সকালে ঘুম থেকে ওঠা, পরিবারের মানুষগুলোকে পাশে পাওয়া, সুস্থ শরীর, এগুলোও তো বিশাল উপহার। যখন মানুষ কৃতজ্ঞ হতে শেখে, তখন ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পায়। প্রতিদিন যদি মাত্র 2 মিনিট সময় নিয়ে ভাবি আজ আমি কোন কোন জিনিসের জন্য কৃতজ্ঞ, তাহলে ধীরে ধীরে মন হালকা হতে শুরু করবে। সুখের আরেকটা বড় উৎস হলো সম্পর্ক। মানুষ সামাজিক প্রাণী। আমরা একা একা দীর্ঘদিন ভালো থাকতে পারি না। পরিবার, বন্ধু, প্রিয় মানুষদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আমাদের ভেতর থেকে শক্তি দেয়। কিন্তু সম্পর্ক মানে শুধু নেওয়া নয়, দেওয়াও। যখন আমরা কাউকে সময় দিই, মন দিয়ে শুনি, সাহায্য করি, তখন ভেতরে এক ধরনের শান্তি জন্মায়। এই শান্তিটাই আসলে সুখের খুব কাছাকাছি। অনেকেই ভাবেন সফলতা এলেই সুখ আসবে, কিন্তু বাস্তবতা হলো সফলতার পেছনে ছুটতে ছুটতে মানুষ অনেক সময় বর্তমানকে হারিয়ে ফেলে। ভবিষ্যতের স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু আজকের দিনটাকে উপভোগ করাও জরুরি। যে মানুষ শুধু আগামীকাল নিয়ে বাঁচে, সে কখনো আজকে সুখী হতে পারে না। তাই বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা খুব দরকার। নিজেকে জানাও সুখের বড় শর্ত। আমরা অনেক সময় অন্যের পছন্দ অনুযায়ী জীবন সাজাতে গিয়ে নিজের ইচ্ছেগুলো ভুলে যাই। কেউ ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু পরিবারের চাপে অন্য পথে গেছে। কেউ ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু সময়ের অভাবে ছেড়ে দিয়েছে। ভেতরের স্বপ্নগুলো মরে গেলে মানুষ ধীরে ধীরে অসুখী হয়ে যায়। তাই নিজের ভেতরের কণ্ঠটা শোনা জরুরি। আরেকটা বিষয় হলো মানসিক শান্তি। রাগ, হিংসা, অহংকার এগুলো সুখের বড় শত্রু। যে মানুষ সারাক্ষণ অন্যকে দোষ দেয়, সে নিজের মনেই আগুন জ্বালিয়ে রাখে। ক্ষমা করতে শেখা, সহজ হতে পারা, এগুলো সুখী জীবনের গোপন চাবি। সবাই নিখুঁত হবে না, আমরাও নিখুঁত নই। এই সত্যটা মেনে নিলে অনেক কষ্ট কমে যায়। শারীরিক যত্ন সুখের সঙ্গে জড়িত। অনেকে বলেন মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আবার শরীর ভালো থাকলেও মন ভালো থাকে। নিয়মিত হাঁটা, পরিমিত ঘুম, একটু খোলা বাতাস, এগুলো সাধারণ জিনিস হলেও ভীষণ শক্তিশালী। অসুস্থ শরীরে বড় স্বপ্নও আনন্দ দিতে পারে না। সুখ খুঁজতে গিয়ে আরেকটা ভুল আমরা করি, আমরা ভাবি সুখ স্থায়ী কিছু। আসলে সুখ আর দুঃখ দুটোই জীবনের অংশ। সব দিন একরকম যাবে না। কখনো আকাশ মেঘলা হবে, কখনো রোদ উঠবে। যে মানুষ দুঃখকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে নিতে পারে, সে দ্রুত আবার সুখের পথে ফিরতে পারে। নিজের জন্য লক্ষ্য থাকা দরকার, কিন্তু সেই লক্ষ্য যেন মানুষের মতো হয়। অসম্ভব চাপ নিয়ে দৌড়াতে দৌড়াতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। ছোট ছোট লক্ষ্য, ধাপে ধাপে এগোনো, এভাবেই জীবনের আনন্দ টিকে থাকে। প্রতিদিন একটু করে এগোলেই একদিন বড় পথ পেরোনো যায়। অন্যকে সাহায্য করার মধ্যেও গভীর সুখ লুকিয়ে আছে। কারোর উপকার করলে যে আনন্দ পাওয়া যায়, সেটা টাকা দিয়ে কেনা যায় না। হয়তো খুব ছোট একটা কাজ, কাউকে সাহস দেওয়া, কারোর কথা মন দিয়ে শোনা, এগুলোও জীবনে আলো ছড়ায়। প্রযুক্তির এই সময়ে আমরা অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছিও। সারাক্ষণ মোবাইল আর সামাজিক মাধ্যমে ডুবে থেকে মানুষ নিজের ভেতরের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলছে। মাঝে মাঝে নীরব থাকা, প্রকৃতির কাছে যাওয়া, নিজের সঙ্গে কথা বলা, এসব অভ্যাস সুখকে ফিরিয়ে আনে। সুখ মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া নয়। সমস্যা থাকবেই, কিন্তু সেগুলোর মাঝেও হাসতে পারা, আশা ধরে রাখা, এটাই আসল শক্তি।
জীবন কোনো প্রতিযোগিতা নয়, একটা ভ্রমণ। এই ভ্রমণটা যদি ভালোভাবে উপভোগ করা যায় তাহলেই মানুষ সত্যিকারের সুখের কাছাকাছি পৌঁছায়। এখন প্রশ্ন আসতে পারে, এসব কথা তো শুনতে ভালো, কিন্তু বাস্তবে করব কিভাবে? শুরুটা হবে ছোট অভ্যাস দিয়ে। প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখা, প্রিয় কাজ করা, নেতিবাচক চিন্তা কমানো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এই ছোট ছোট পদক্ষেপই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। নিজেকে ভালোবাসাও জরুরি। আমরা অন্যের ভুল ক্ষমা করি, কিন্তু নিজের ভুল নিয়ে সারা জীবন অপরাধ বোধে ভুগি। মানুষ মাত্রই ভুল করবে, এটা স্বাভাবিক। নিজের প্রতি নরম হতে পারলে মন অনেক হালকা হয়। আরও একটা বড় সত্য হলো, সুখ ভেতরের ব্যাপার। বাইরের জগৎ শুধু উপলক্ষ দেয়। যে মানুষ ভেতরে অশান্ত সে 5 তারকা হোটেলেও শান্তি পাবে না, আর যে মানুষ ভেতরে শান্ত সে ছোট ঘরেও হাসতে পারে। জীবনের অর্থ খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। কারোর কাছে পরিবারই অর্থ, কারোর কাছে কাজ, কারোর কাছে সেবা। যখন মানুষ বুঝতে পারে সে কেন বাঁচছে, তখন প্রতিটি সকাল নতুন রং নিয়ে আসে। সবার জীবন একরকম হবে না, এটাই সুন্দর। অন্যের পথ দেখে নিজের পথ বিচার করলে ভুল হবে। নিজের গতিতে চলাই বুদ্ধিমানের কাজ। শেষের দিকে এসে একটা কথা বলতে চাই, সুখ কোনো গন্তব্য নয়, একটা যাত্রা। আজ আমি সুখী হব, কাল হব না, এভাবে হয় না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ব্যবহার, চিন্তা, এসব মিলিয়েই সুখের গল্প তৈরি হয়। আশা করি আজকের এই আলোচনা আপনাকে একটু হলেও ভাবতে সাহায্য করেছে সত্যিকারের সুখ আসলে কোথায়। যদি এই কথাগুলো আপনার মনে ছুঁয়ে থাকে, তাহলে আজ থেকেই ছোট একটা পরিবর্তন শুরু করুন। নিজের জন্য, নিজের মানুষের জন্য, আর এই সুন্দর জীবনের জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, পরের ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন।